মমতাদি সেরকম কোনো ব্যক্তিগত বন্ধু নেই, বা বন্ধু থাকলেও তিনি স্বীকার করেন না। মমতাদির একজন বন্ধু আছেন মলিনাদি, মমতাদির একজন বন্ধু আছেন দুলালি, মানে দুলালি দি। মমতাদি তার ক্ষমতা উঠে আসার পরে মমতাদি তাদেরকে পাত্তাই দেয়। তখন আমার থুতনি ধরে বলছেন, এই যে তুমি যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্তর সঙ্গে এসছো। যে মমতা বন্দ্যোপাধ্যায় এত মিথ্যাচার করছেন, দর্শকরা বলছেন, কিন্তু তা সত্ত্বেও তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়ছে না। রহস্যটা কি? মমতাদির যখন দর্শকরা বুঝতে পারছেন যে মমতাদি, আমার হাজব্যান্ড তো বলেন তুমি এখন মমতা দি বলবে না, মাননীয়া বলো, তাহলেও তারা তাকে ভোট দিচ্ছেন কেন? কেন? তারা তো একজন সংবেদনশীল নাগরিক, সংবেদনশীল জনগণ। তারাও তারা তাকে ভোট দিচ্ছেন কেন? ভোটে মমতাদি দেখবেন ট্রোল পলিটিক্স করে। মমতাদি বলছেন মহাভারত নাকি নজরুল ইসলাম লিখেছিলেন। একজন সাধারণ মানুষও জানে যে মহাভারত লিখেছিলেন স্বয়ং ব্যাসদেব। আমার মেয়ে ছোট, এবার মাধ্যমিক পাশ করলো। আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিই, মেয়ের সঙ্গে গল্প করি। আমি মেয়েকে বলি, বাবা তুই আমাকে কেন তোর বেস্ট ফ্রেন্ড বানাস না? বলে, মা তুমি তোমার বেস্ট ফ্রেন্ড। মমতাদি সেরকম কোনো ব্যক্তিগত বন্ধু নেই, বা বন্ধু থাকলেও তিনি স্বীকার করেন না। মমতাদির একজন বন্ধু আছেন মলিনাদি, মমতাদির একজন বন্ধু আছেন দুলালি, মানে দুলালি দি। মমতাদি তার ক্ষমতা উঠে আসার পরে মমতাদি তাদেরকে পাত্তাই দেন না। মমতাদি একবার নির্বাচনে দাঁড়ালেন, মলিনাদিকে বললেন, মলিনা তুই আমার সঙ্গে যাবি। মলিনাদি তো কিছু জানেন না, তুই পলিটিক্স করেন না। বলে, কোথায় যাবো মমতা? বললেন যে আমি কসবায় নির্বাচন করতে যাব। ন্যাচারালি মমতাদি গেছেন, আমি মলিনাদি দুজনেই গেছি। সিপিএম তখন ছাপ্পা মারছে। সিপিএম কত সাল? তৃণমূল কংগ্রেস তখন হয়ে গেছে। আচ্ছা, মানে 98-এর পরে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস তখন হয়ে গেছে। তখন আমার থুতনি ধরে বলছেন, এই যে তুমি যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্তর সঙ্গে এসছো। আমি বললাম, দেখুন আমি একটা মহিলা, তো তখন আমার বিয়ে হয়নি। তখন আমি বললাম, আমার গায়ে হাত দেবেন না প্লিজ। তখন দিদির সিকিউরিটিরা সব ভেতর ঢুকে গেছে, এসে দিদিকে বলছেন যে ম্যাডাম ভেতরে অবাধে ছাপ্পা চলছে। সিকিউরিটিরা তো ব্যক্তিগতভাবে মমতাদির সিকিউরিটি, তারা তো কিছু করতে পারছেন না। দিদি তখন বলছেন আপনারা কিছু করুন। শিবুদা বলে একজন সিকিউরিটি ছিলেন, দিদি শিবুদাকেই বলছেন যে শিবুদা আপনি কিছু করুন। ম্যাডাম আমরা তো আপনার সিকিউরিটি, আমাদের তো ওই অথরিটি নেই যে আমরা ছাপ্পা বন্ধ করব, এটা একমাত্র স্টেট পুলিশ করতে পারে। দিদি কিন্তু ওই সময় বসে আছেন সিপিএমের ছাপ্পাটা বন্ধ করতে। সিপিএম কিন্তু ভিতুর ডিম, সিপিএম ভয় পেল, সিপিএম ছাপ্পা বন্ধ করে দিল। তারপরে দেখুন আমিও তো মানুষ, আমারও তো ষড়রিপু, 6টা ইন্দ্রিয় সব আছে। আমি বললাম কালীঘাটের, উনি বলেছেন যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্ত কালীঘাটের একটা নোংরা ভাষায় বলেছেন। এবং কালীঘাটে যেমন মা কালীও আছে, তেমন কিন্তু শ্মশানও আছে। কালীঘাটে আসবি তোরা, জ্যান্ত যাবি, মরা করে পাঠিয়ে দেবো। আমি মমতাদি বাড়িতে চলে আসলাম, মলিনাদি এবং আমি দুজনেই ফেরত আসলাম। তখন মমতাদির বাড়ির ভাইয়ের বউরা আমাকে বলতে গেলে কোলে তুলে নিল, সোনালিদি তুই যা বলেছিস না। তখন আমি ভেতর ঢুকে মাসিমার কাছে কেঁদে ফেললাম। মাসিমা জানো আজকে না আমার থুতনি ধরে সিপিএমের গুন্ডারা, বলিনি যে যাত্রালক্ষ্মী বলেছে। মাসিমা বলে দিলে না কেন, ঠাস করে একটা চড়। আমি মারার ইচ্ছা ছিল কিন্তু মারিনি, কারণ আমি তো মহিলা। তো মাসিমা তো আলটিমেটলি মমতাদির মা, একদম। তিনি তো ওই পরিবেশে বড় হয়েছেন, বলবো না, তিনি ওই পরিবেশে মানুষ হয়েছেন। মমতাদির মা বলছেন যে কেন ঠাস করে থাপ্পড় মারলেন। আমি বললাম না, থাপ্পড় মারিনি, একটাই কারণ এই কথাটা বলবো বলে যে কালীঘাটে মা কালীও যেমন আছেন, তেমনি কালীঘাটে মহাশ্মশানও কিন্তু আছে। আমরা সবাই বলে কেওড়াতলা মহাশ্মশান, আমরা বলি কালীঘাট মহাশ্মশান। আমি বলেছি জ্যান্ত যাবি আর মরা করে পাঠিয়ে দেবো তোদের, জ্যান্ত চুল্লিতে ঢুকিয়ে দেবো। তাতেই তো তোমার ছেলের বউরা আমাকে কোলে তুলে নিয়ে নাচানাচি করছে, সেটা টিভিতে টেলিকাস্ট হচ্ছে। তমন দাস ঘোষ পরে আমাদের সঙ্গে এমএলএ হলেন,
তমাদারা সব পৌঁছে গেল তখন, মানে দিদিকে ঘিরে গণ্ডগোল হচ্ছে, তো তমাদারা সব পৌঁছে গেলেন। তবে দেখুন, যাই হোক, 2026-এ কিন্তু আর মমতাদি ক্যান নট রিটার্ন। মানে বিশ্বাসযোগ্যতায় ভাটা পড়েছে? একটু হলেও তো ভাটা পড়েছে, বা পুরোটাই ভাটা পড়েছে। এই তো আপনি বলছেন যে মানে দর্শকরা আপনাকে বলছে এত মিথ্যাচার করেন, দর্শকরা বুঝতে পারছেন উনি মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে। মিথ্যাচারের উপর তো দিদির পুরো গভর্নমেন্টে দাঁড়িয়ে আছে। পাড়ায় পাড়ায় তৃণমূল কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য কি মুখিয়ে আছে? তৃণমূল কর্মীরা কি আদৌ ভোট দেয়? ভোট তো দেয় এখন লুম্পেনরা, ভোট তো দেয় এখন ওই ঝান্ডাধারী ডান্ডাধারী সব লোকেরা, যারা আগে সিপিএম করতো তারাই এখন তৃণমূলের আশ্রিত গুন্ডা। তারা সবসময় কোনো একটা সরকার পক্ষের সঙ্গে থাকতে চান। আগে সিপিএমের সঙ্গে ছিলেন, এখন তৃণমূলের সঙ্গে এসছে। আর মমতাদি সেটাকে ভালোভাবে এনক্যাশ করেন। এই তুই কোন পার্টি করতে? কেউ বলছে দিদি আমি না সিপিএম করতাম, কেউ বলছে আমি না কংগ্রেস করতাম, এখন তৃণমূলে জয়েন করতে চাই। দিদি বলে চলে আয়।